মুসলিম বিশ্বে হযরত উমরের পরে যদি কোন রাষ্ট্রনায়ক দেশে থাকে সৎ, নিরপেক্ষ এবং বুদ্ধিমান দেশপ্রেমিক, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। ঠিক আছে? তাই আপনারা দেখবেন উনি যখন শাহাদাত বরণ করেছেন তখন ওনার গলায় একটা কবজ ছিল। উনি রূপার চেনের একটি ছোট্ট কবজ গলায় রেখে উনি দেশ চালাতেন। এটা কোনো কবজ নয়, এখানে একটা ছোট্ট কোরআন শরীফ উনি বুকে রেখে রাষ্ট্র পরিচালনা করতেন। যে ব্যক্তি 30 পারা কোরআন শরীফ বুকে রেখে রাষ্ট্র পরিচালনা করে তার চাইতে মুমিন মুসলমান খাঁটি দেশপ্রেমিক হতে পারে না। ওই ব্যক্তি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে গেছেন। এই দলের প্রতি যত ষড়যন্ত্র করেন 17 বছর শেখ হাসিনা চেষ্টা করে গেছে দলকে ভেঙে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে। আমরা আমাদের বাবার জানাজা করতে পারি নাই, মায়ের জানাজা করতে পারি নাই, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। আমাদের 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, 20,000 নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন, হাজার হাজার নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, ব্যবসা বাণিজ্য চলে গিয়েছে। এখানে হিরো এবং হুমায়ুনকে গুম করা হয়েছে। তাদের মাত্রা কামনা করছি, সেখানে কোরআন আজিজ সাহেবের মাত্রা কামনা করছি। হবে এই 17 বছরে বিএনপি একজন ওয়ার্ড থেকে সেন্ট্রাল পর্যন্ত কোন নেতাকে শেখ হাসিনা দিতে পারে নাই, পারছে? করতে পারে নাই। আমি তাই আপনাদের কাছে একটা আবেদন রাখবো, আপনাদের কথাবার্তার সংযম থাকতে হবে। 17 বছর আপনারা পরিশ্রম করেছেন, মায়ের গয়না কেটেছে, বইয়ের গয়না কেটেছে, বাবার টাকা জমি দিয়েছে, মামলা পরিচালনা করেছেন, জেল খেটেছেন, বিভিন্ন জায়গায় স্থানান্তরিত ছিলেন, বাড়িতে ঘুমাতে পারেন নাই। আর কয়েকটি মাস ধৈর্য ধরে আপনাদের জিহ্বাকে সংযম রেখে এবং নিজেদের একটা লোক লালসাকে সংযম রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তরার গতিতে আবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসার আমরা সুযোগ করে দেব। ঠিক কিনা?